নমস্কার দর্শক বন্ধুরা, লিপিস কিচেনে আপনাদের স্বাগত জানাই। আজ হাজির হয়েছি দুর্দান্ত স্বাদের বেগুনের একটি রেসিপি নিয়ে। গরম ভাতে এই পদটি বানালে আর কোনো কিছুর প্রয়োজন হবে না, এতটাই টেস্টি হয় খেতে। গরম এক থালা ভাত শুধু এই দিয়েই খেয়ে ফেলবেন। আশা করছি আপনাদের ভীষণ ভালো লাগবে। আমার চ্যানেল এখনও না সাবস্ক্রাইব করা থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। এখানে আমি একটি বেগুনকে এভাবে চাকা চাকা করে একটু পুরু করে কেটে নিচ্ছি। আর দেখুন, একটু বড় পিস হলে সেটাকে আমি এভাবে দুটুকরোও করে নিচ্ছি। ঠিক এভাবে সমস্ত বেগুনটা কেটে আমি জলে রেখে দিচ্ছি। আর তারপর বেগুন ভালো করে ধুয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ আর দিচ্ছি পরিমাণ মতো হলুদের গুঁড়ো। এছাড়াও এখানে প্রায় হাফ চামচের মতো চিনি দিয়ে দিচ্ছি। এখন লবণ, হলুদ আর চিনিকে খুব ভালো করে বেগুনের সঙ্গে মেখে নেব। এক একটা পিস হাতে নিয়ে খুব ভালো করে এভাবে মেখে নিয়ে বেগুনটা ম্যারিনেট হওয়ার জন্য অন্তত 5-7 মিনিট রেখে দেব। সেই সময় আমি এর মশলা তৈরির জন্য একটি বোলের মধ্যে নিয়েছি হাফ চামচের একটু বেশি লাল লঙ্কার গুঁড়ো, হাফ চামচের একটু কম নিয়েছি হলুদের গুঁড়ো, 1 চামচ জিরের গুঁড়ো আর নিচ্ছি প্রায় 1 চামচের মতো কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। অল্প একটু লবণ নিয়েছি আর অল্প কয়েক দানা নিয়েছি চিনি। এই সমস্ত গুঁড়ো মশলাকে ভালো করে প্রথমে মিশিয়ে নিলাম। গুঁড়ো মশলাগুলো মিশিয়ে নেওয়ার পর এখানে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণে টক দই। টক দই দিতে না চাইলে আপনারা এর পরিবর্তে মাঝারি সাইজের একটি টমেটোকে বেটে এখানে ব্যবহার করতে পারেন। টক দইটা দিয়ে খুব ভালো করে মশলার সঙ্গে দেখুন এভাবে মিশিয়ে নিচ্ছি। এমনভাবে মিশিয়ে নিতে হবে যাতে করে এর মধ্যে কোনো রকম কোনো দানা না থেকে যায়। খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। দেখুন মশলাটা বেশ থকথকে বা ঘন হয়েছে, তাই মশলাটিকে আর একটু পাতলা করার জন্য এখানে আমি জাস্ট 2 চামচ মতো জল দিয়ে দিচ্ছি। দইটা যেহেতু খুব ঘন তাই একটু জল দিলাম। দেখুন ঠিক এই ঘনত্বের মশলাটিকে তৈরি করে নিতে হবে। এবার আমরা রান্নার জন্য একটি ফ্রাইং প্যান গরম করে এখানে নিয়ে নিলাম সর্ষের তেল। রান্নাটি সর্ষের তেলেই ভালো হবে। তেল গরম হলে লবণ, হলুদ, চিনি মাখানো বেগুনগুলো ছেড়ে দিচ্ছি ভেজে নেওয়ার জন্য। নিচ থেকে লালচে রং ধরলে পাল্টে দিচ্ছি। বেগুন ভাজা হবে, তবে খুব বেশি নরম করা যাবে না। জাস্ট দুদিকে এভাবে রং ধরলেই বেগুনগুলো ততক্ষণাৎ নামিয়ে নিচ্ছি। খুব বেশি নরম করলে মশলার সঙ্গে রান্না করার পর বেগুনগুলো অতিরিক্ত নরম হয়ে যেতে পারে। বেগুনগুলো ভেজে নামানোর পর বাকি বেগুনগুলো একই রকমভাবে ভেজে নামিয়ে নিলাম। এবার গ্রেভি তৈরির জন্য ওই ফ্রাইং প্যানে আরও একটু তেল নিয়ে নিচ্ছি। তেল গরম হলে প্রথমে দিয়ে দিচ্ছি হাফ চামচ মতো কালো জিরে আর দিচ্ছি কাঁচা লঙ্কা টুকরো করে কেটে। এখানে অল্প 4-5 কোয়া রসুনকে এভাবে একটু থেতো করে দিয়েছি। আপনারা যদি নিরামিষের দিনে বানান তাহলে রসুনটা না দিলেও চলবে। রসুন দিলে একটা অন্যরকম সুন্দর ফ্লেভার হয়, আবার রসুন না দিয়ে বানালেও কিন্তু টেস্টি হয়। রসুনে হালকা রং ধরলে এখন সেই দই মেশানো মশলা এখানে দিয়ে দিলাম। একদম লো ফ্লেমে এখন মশলাটাকে কষিয়ে নিতে হবে। হাই ফ্লেমে দিলে কিন্তু দইটা ফেটে যেতে পারে। একদম লো ফ্লেমে মশলাকে খুব ভালো করে কষিয়ে নিচ্ছি। মোটামুটি 2 থেকে 2.5 মিনিট মতো মশলাটা কষানোর পর দেখবেন মশলা থেকে সুন্দর তেল ছেড়ে বেরিয়ে আসছে। এছাড়াও মশলাতে একটা দানা দানা টেক্সচার দেখা দিয়েছে। বুঝতে হবে মশলা ভালো করে কষানো হয়ে গেছে। ঠিক এভাবে মশলাটিকে ভালো করে কষিয়ে নিয়ে এখন এখানে যোগ করে দিচ্ছি প্রায় হাফ কাপের মতো জল। জল দিয়ে ফ্লেমটাকে একদম হাইতে করে গ্রেভিটাকে খুব ভালো করে ফুটতে দেব। গ্রেভি ফুটতে থাক, এই সময় আমি আপনাদের দেখিয়ে দিই আগে থেকেই রান্নার জন্য আমি একটি মশলা বানিয়ে রেখেছিলাম। 1 চামচ হলুদ সর্ষে, হাফ চামচ কালো সর্ষে আর 1 চামচ পোস্ত। এই সমস্ত কিছুকে আমি অল্প লবণ দিয়ে শিলবাটাতে বেশ মসৃণ করে বেটে নিয়েছিলাম। আর তারপর এর মধ্যে অল্প কয়েক ফোঁটা সর্ষের তেল দিয়ে মিশিয়ে রেখেছিলাম। রান্নাতে ব্যবহারের অন্তত 10 মিনিট আগে থেকে মশলাটিকে বেটে রাখলে ভালো হয়, তাতে করে সর্ষে তেতো হওয়ার চান্সটা থাকে না। এরপর দেখুন গ্রেভি ফুটতে শুরু করলে এখানে সর্ষে পোস্ত বাটা দিয়ে দিলাম। পোস্ত না দিতে চাইলে কেবল সর্ষে দিয়েও রান্নাটি করে নেওয়া যায়।
এবার খুব ভালো করে সর্ষে পোস্ত বাটাকে মিশিয়ে দিয়ে আবারও একটু সময় রান্না করব। মোটামুটি আরও 5 মিনিট মতো রান্না করতে হবে, যাতে করে সর্ষে পোস্তর কাঁচা গন্ধ চলে যায়। আর তারপর এখানে আমি সর্ষে পোস্তর বাটি ধুয়ে একটুখানি জলও যোগ করে দিচ্ছি। রান্নাটিতে খুব বেশি ঝোল থাকবে না, আবার অল্প অল্প ঘন গ্রেভি থাকবে, যেটা দিয়ে ভাত মেখে খেতে খুব ভালো লাগবে। এখানে বাকি অল্প লবণ দিয়ে দিলাম। এরপর গ্রেভি ভালো করে ফুটে গেলে এখানে ভেজে রাখা সমস্ত বেগুনগুলো দিয়ে দিচ্ছি। বেগুনগুলো দেওয়ার পর হালকা হাতে গ্রেভির সঙ্গে একটু মিশিয়ে নেব। আর তারপর উপর থেকে দিয়ে দিচ্ছি কয়েকটা চেরা কাঁচা লঙ্কা আর ধনেপাতা কুচি, একটা সুন্দর ফ্রেশ ফ্লেভারের জন্য। খুব বেশি সময় কিন্তু আর রান্না হবে না। বেগুনগুলো দিয়ে জাস্ট হালকা হাতে গ্রেভির সঙ্গে একটু মিশিয়ে নিয়েই ফ্লেম অফ করে দিয়েছি। আমাদের বেগুনের তেল ঝাল একদম রেডি সার্ভ করার জন্য। দেখতেই পাচ্ছেন কতটা লোভনীয় দেখতে হয়েছে, খেতেও কিন্তু দুর্দান্ত হয়। আশা করছি আমার আজকের এই রেসিপি আপনাদের ভালো লেগেছে। লাইক, শেয়ার ও কমেন্ট করার অনুরোধ রইল। থ্যাঙ্কস ফর ওয়াচিং।